যুদ্ধবিরতিতে খুবই ফুঁসছে ইরানের নারীরা, সাময়িক শান্তিতে মানতে নারাজ, নতুন করে উত্তেজনা মধ্যপ্রাচ্যে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বাংলা আপডেট 24। শুরুতে আজকের বড় খবর। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা এলেও তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের নারীরা। তাদের দাবি, এই যুদ্ধবিরতি শান্তি নয়, বরং নতুন সংঘাতের পূর্বাভাস। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা উত্তেজনার পর হঠাৎ করে 2 সপ্তাহের জন্য সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা আসে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শর্তসাপেক্ষে হামলা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলে মধ্যপ্রাচ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে। তবে এই যুদ্ধবিরতি নিয়ে ইরানের ভেতরে তৈরি হয়েছে ভিন্ন চিত্র। অবশেষে করে দেশটির নারীদের মধ্যে দেখা যাচ্ছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। ইরানের বিভিন্ন শহরে নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ও প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, এটা শান্তি নয়, এটা শুধু সাময়িক বিরতি, যে কোনো সময় আবার হামলা শুরু হতে পারে। বিশেষজ্ঞদের মতে ইরানের সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা এই যুদ্ধে সবচেয়ে বেশি ভুক্তভোগী। কারণ যুদ্ধের প্রভাব পড়েছে নিরাপত্তা, জীবনযাত্রা, খাদ্য ও জ্বালানি সংকট, সামাজিক স্থিতিশীলতা উপর। বিশ্লেষকদের মতে এই ক্ষোভের পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। সাময়িক যুদ্ধবিরতি স্থায়ী সমাধান নয়, বিদেশি শক্তির উপর নির্ভরশীল সিদ্ধান্ত, সাধারণ মানুষের মতামত অপেক্ষা। এছাড়া অনেকের আশঙ্কা করেছেন এই যুদ্ধবিরতি ভেঙে আবারও বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। আগেও দেখা গেছে ইরানের জনগণের একটি অংশ যুদ্ধবিরতি নিয়ে সন্দিহান ছিল এবং এটিকে শুধু বিরতি হিসাবে দেখেছে। বর্তমানে পরিস্থিতি অত্যন্ত নাজুক। ইরান সরকার স্থায়ী শান্তির দাবি তুলছে এবং সাময়িক যুদ্ধবিরতিতে যথেষ্ট মনে করছে না। অন্যদিকে আন্তর্জাতিক মহল চেষ্টা করছে দীর্ঘমেয়াদী সমাধানের। তবে মাঠ পর্যায়ে বাস্তবতা বলছে উত্তেজনা এখনো কমেনি, সংঘাতের ঝুঁকি হয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতির মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আরো জটিল করে তুলেছে। নারীদের ক্ষোভ শুধু যুদ্ধ নয়, বরং মানবাধিকার, নিরাপত্তা, ভবিষ্যৎ অনিশ্চয়তা, এই সবকিছুর প্রতিফলন। সব মিলিয়ে বলা যায় যুদ্ধবিরতির ঘোষণার পরও শান্তি ফিরেনি ইরানে, বরং সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে নারীদের মধ্যে তৈরি হয়েছে নতুন করে উদ্বেগ ও ক্ষোভ। এই পরিস্থিতিতে কোন দিক থেকে তা নির্ভর করছে আগামী কূটনৈতিক সিদ্ধান্তের উপর। এমন আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।